আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতে সবার কাছে অনুরোধ, আমার এই র বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট করেন। আচ্ছা, যাই হোক, যেটা আপনাদেরকে বলতে চাইছিলাম, যেটা আজকে সোহাগ নিয়ে যে কথাটা বলছিলাম, আসলে এটারে মানে বিভিন্ন খাতে নেওয়ার লাগে প্রভাকাণ্ড এমন ভাবে ছাড়ছে, মানে ভয়াবহ, যেটা মানে পুলিশে বলতেছে এবং এটার বাস্তবতাও কিছু আছে। হ্যাঁ, যে যারা মারছে তারা কিছু চাঁদাবাদীর সাথে জড়িত আছে, এটাও সত্য। যেরকম আবার এটা এর সত্যতা হইছে যে তারা যে দুজনের কুন্দুলে মারা গেছে বা এটা হইছে তাদের ব্যবসায়িক নিয়া, কিন্তু যেভাবে মারছে এইভাবে কোনো মানুষ মারে না, এটাও যেমন সত্য। আর এই ঘটনাগুলি ঘটার কারণ হচ্ছে একটাই, এই যে মেয়ে দর্শন হইতেছে, অমুক কানে খুন করছে প্রকাশ্যে হইতেছে, বা আগে আরো 10 বছর 5 বছর আগে এই খুন খারাপ করছে, রায় রয়েছে, অথচ রায়ের 90 দিন পরে এটা বাস্তবায়ন আর বছর 5-10 বছর যাইতেছে গা। এই সমস্ত রায় মানে এখনো এটার বাস্তবতা মানুষ চোখে দেখে না। তো এই সমস্ত আইন শৃঙ্খলা বা এই সমস্ত কোডের বা আদেশ বা বিভিন্ন এইগুলি আইন শৃঙ্খলা শুধু অবনতি হওয়ার কারণেই কিন্তু আজকে এই ধরনের বিভিন্ন মানে বোঝায় আর কি, যে এই সমস্ত ঘটনাগুলো ঘটতেছে। কখনোই এই ধরনের ঘটনা ঘটতো না। আর বর্তমানে যে এই যে সোহাগরালে যে নাটকটা হইতাছে এখন, মানে আমি মানে এটা দল হিসাবে কই যাচ্ছি না, কিন্তু বর্তমানে যে একটা পলিটিক্স ঢুকছে, মানে কোনো কিছু হইলে কিন্তু বিএনপির উপর পড়ে যাচ্ছে। আর বিএনপির কর্তৃ এমন ছেঁচড়া আর এমন কর্তৃ বদমাশ আছে, এটিরে আমি আমার মনে হয় যে দলের থেকে বহিষ্কার ডাইরেক্ট এবার না করিয়া আইন শৃঙ্খলার চিহ্নিত করে ডাইরেক্ট ক্রস ফায়ারে দেওয়া দরকার। আর না হলে এরকম গণফিটের যেভাবে শুরু হয়েছে, এখন সাদাবাদ যে যারা ধরবো হ্যাঁ কিন্তু মেরা লাগবো, এখন কিন্তু আরো মব বেশি হয়ে যাবো। তা আমার মনে হয় যে আইন শৃঙ্খলা বাহিনীর আরো কঠোর শাস্তি এবং মানে শক্ত হইতে হবে। আর নয়তো এই যে সমস্ত লোক এই সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে, কোন আদালতের বারিন্দা যাওয়ার আগে ক্রস ফায়ার করে দেয় শেষ করে দেব, দুনিয়ার তাদের বোকা, কারণ জামালা মুক্ত এনার কোনো হিসাব নিয়ে আসে একবারই শেষ। এছাড়া বর্তমানে এই বাঙালির সোজা করার আর কোনো রাস্তা নাই। আর যদি দল হিসাবে বলি যে বিএনপি যদি কঠোর ব্যবস্থা বা তারা এই সমস্ত ডাইরেক্ট ভাবে বয়ান দেখ, কঠোর বয়ান দেখ, যে সমস্ত নেতা কর্মীদের বিরুদ্ধে বা এরকম কর্মকাণ্ড হইতেছে, পুলিশটা নির্দেশনা দেখ ডাইরেক্ট, মানে যে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার লাগিয়া। এখন যেটা বলতেছিলাম যে এখন দেখলাম চরমুনায়ে ওই সোহাগের ছেলেরে নিয়ে আইরা মানে কি বয়ান দিতেছে যে এই উমুকের দায়িত্ব দিব। আসলে যারা করে কেউ কোনো দলের তা করে না। আপনারা ক্ষমতা গেছেন না বা এতদিন কোনো ভোগান দিয়েছেন না, আপনারা দোলার বা লোক হয়েছে এই সমস্ত লোক এই চরমুনায়। এখন এইদিকে ডুবদা রয়েছে, কোন এইদিকে ডুবদা মানে একাইতেছে মাঠ গরম রাখার লাগা, মানে রাজনীতি আরেক দিকে বাড়াইছে। আসলে কেলেগা করছে বা কেলেগা হারা মারামারি করে মরছে, এটার কোনো মানে মানে সঠিকটা নাই। অথচ এটারে বিশাল আকারে প্রভাকাণ্ড চালায়া একটা করছে যে এই সে চাঁদার জন্য তারে এই মানে করছে গণপিটি, মানে তারে মারছে চাঁদা না দেওয়ার জন্য। সঠিকটা কিন্তু আসলে কয় না। আর এটারে নিয়ে বর্তমানে সকলেই বিভিন্ন দেশে মানে এমন ভাবে প্রভাকাণ্ড ছড়ায়, মানে একটা বিশৃঙ্খলা সৃষ্টির একটা মানে চলতেছে। তবে এবার মনে হয় যে বিএনপির মানে আরেকটু মানে আওয়ামী লীগের মতন কাবু করার লেগা এখন নতুন একটা কৌশল হয়েছে, কারণ যে কোনো জিনিস করতেই বর্তমানে বিএনপির একটা চাপাইতেছে। তো এরকম যদি হয় তে রাজনীতিতে কিন্তু কেউই শান্তি পাইতো না। তবে আমার মনে হয় যে সবাই আরো ভালো মতন এগুলি বুঝ যায় না, মিডিয়াতে বা বিভিন্ন ভাবে করা উচিত। কারণ যে কোনো একটা ঘটনা ঘটে, কোনো না কোনো কিছু এটার পিছনে একটা ইন্ধন থাকে বা কোনো কিছু চাহে। আর দ্বিতীয় কথা হচ্ছে যারা যারা এগুলি এখন পর্যন্ত করতেছেন তারা সতর্ক হয়ে যান, কারণ আপনাদের ভবিষ্যতেও কিন্তু খারাপ হয়ে যাইতেছে। আজকে যদি বিএনপি নাই, আপনারা মনে করেন যে কেউ রায় পাইবেন না, আপনাদের কপালে খুব মানে আওয়ামী লীগের সব ভয়াবহ খারাপ অবস্থা দাঁড়াইব।